রাত পেরোলে ঈদ উল আজহা, দেশের সব ঈদগাহে তাই চলছে শেষ সময়ের প্রস্তুতি। নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রশাসনের। এরই মধ্যে মুসল্লিদের জন্য প্রস্তুত হয়ে গেছে কিশোরগঞ্জের শোলাকিয়া ও দিনাজপুরের গৌড়ে শহীদ ঈদগাহ মাঠ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আর জানাচ্ছেন সিরাজুল মুনের শুভ। কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ মাঠে এবার অনুষ্ঠিত হচ্ছে ঈদ উল আজহার ১৯৮তম জামাত। মাঠে ঈদ জামাত আয়োজনের তোড়জোড় শেষ পর্যায়ে। এবারও ঈদের দিন সকাল ৯টায় অনুষ্ঠিত হবে জামাত। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ঈদগাহ পরিচালনা কমিটি ও পৌরসভা মাঠে দাগ কাটা, বালু ফেলা, দেয়াল রং করা, অজুখানা ও টয়লেট সংস্কার সহ বিভিন্ন কাজ প্রায় শেষ করেছে। আমরা ছোটকাল থেকে এখানে নামাজ পড়ে আসছি। আলহামদুলিল্লাহ, এখানে নামাজ পড়লে আমাদের অনেক ভালো লাগে। এটা যে অধিক সংখ্যক মানুষের সাথে নামাজ পড়ার যে একটা অনুভূতি, এটা বাস্তবতার সাথে ব্যাখ্যা করিয়া বা বোঝানোর মতো না। নিরাপত্তা নিশ্চিতে মাঠে থাকছে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা। এই জামাতকে কেন্দ্র করে কিশোরগঞ্জ জেলা পুলিশ এই সমগ্র মাঠ এবং আশপাশ এলাকাকে 7টি স্তরে 7টি সেক্টরে বিভক্ত করে 4টি নিরাপত্তা বলয় তৈরি করেছে। ঐতিহাসিক শোলাকিয়ার ঈদের জামাতে দেশ বিদেশ থেকে প্রচুর মুসল্লি আসেন ঈদের নামাজ আদায় করতে, নামাজে শরীক হতে। সেই ক্ষেত্রে তাদের থাকা খাওয়ার জন্য বিগত দিনে আমরা যেভাবে ব্যবস্থা করেছিলাম সরকারি ব্যবস্থাপনায়, এবারও সেই ব্যবস্থাটি রেখেছি। 22 একর জায়গা জুড়ে বিস্তৃত দিনাজপুরের গৌড়ে শহীদ ঈদগাহ মাঠও ঈদ জামাতের জন্য প্রস্তুত। শেষ মুহূর্তে মাঠ পরিদর্শন করেছেন প্রশাসনের কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ঈদের জামাত শুরু হবে সকাল 8:30টায়। একসাথে লক্ষাধিক মুসল্লির নামাজ আদায়ের জন্য প্রস্তুত বিশাল এই ঈদগাহ মাঠের মূল আকর্ষণ 50 গম্বুজ বিশিষ্ট মিনার ও এর স্থাপত্য শৈলী। ঈদ উল আজহারের আর কয়েকদিন বাকি আছে, তার মধ্যে আমরা এই যে ওয়াচ টাওয়ার, তারপরে অজুখানা, আরও পোশাক পায়খানা, বাথরুম, এগুলো আমাদের সাইডে জায়গা আছে। একসাথে নামাজ পড়বো, শত শত হাজার হাজার মানুষ নামাজ পড়বো একসাথে, একটা আনন্দ উৎফুল্লতার বিষয় আছে। মাঠে শান্তিপূর্ণভাবে নামাজ আদায়ে সিসি ক্যামেরা, ওয়াচ টাওয়ার সহ রয়েছে একাধিক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এখানে বিশেষ টিম গঠন করা আছে, তাদের অজুখানা থেকে শুরু করে তাদের ওয়াশরুম ইত্যাদি আমরা কিন্তু আমরা বিবেচনা করেছি। ইনশাআল্লাহ কোনো রকমের সমস্যা হবে না। ঐতিহাসিক এই ঈদগাহ মাঠ শুধু দিনাজপুর নয়, পুরো দেশের গর্ব। এবারের ঈদ উল আজহাতেও এখানে লাখো মুসল্লির অংশগ্রহণ প্রত্যাশা করছে প্রশাসন ও স্থানীয়রা। সিরাজুল মুনির শুভ, নাগরিক। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।